নির্বাচনের দাবিতে যমুনা ঘেরাও করতে বাধ্য করবেন না। আম, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকেই শুরু করি যে এই প্রসঙ্গটিকে আপনি কিভাবে দেখছেন, কারণ কিছুদিন আগে মির্জা আব্বাস বলেছেন যে সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছেন, ঝাঁকি দিয়ে নামাতে হবে, এরকম প্রসঙ্গ তিনি বলছেন। আপনি আসলে বিএনপির পক্ষ থেকে এরকম বক্তব্য কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক দল আকারে যে কারো নির্বাচন চাইবার তো অধিকার আছে, এবং বিএনপি যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং লম্বা সময় সে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। যদি 2006 সাল থেকে ধরেন, আপনার প্রায় 18-19 বছর হয়ে গেছে যে বিএনপি আসলে খুব ভালো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন পায় নাই। তো সেই জায়গা থেকে তার এটা দাবিটা ন্যায্য, এবং সে দাবিটা করবার 1000 বার বলবার অধিকার আছে, এটা আমরা স্বীকার করি। প্রশ্ন হচ্ছে যে যমুনা ঘেরাও করবার প্রয়োজন আসলে আছে কিনা। কারণ হলো যে নির্বাচনের একটা ডেডলাইন প্রফেসর ইউনূস আপনার বহুবার বলেছে। গত বছর সেপ্টেম্বরে তিনি প্রথমবার বলেছেন, যখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং ছিল সেখানে গেছেন, এবং পরিষ্কার করে বলেছেন যে আমরা একটা ডিসেম্বর থেকে শুরু করে জুনের মধ্যে আমরা নির্বাচন দেব। এবং এই কথাটা কিন্তু রিপিটেডলি উনি এবং ওনার যারা টিম আছে, যারা সরকার চালাচ্ছেন, তারা বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ডেডলাইন দেবার পরেও বারবার এই ব্যাপারে কথা বলা, প্রশ্ন তোলাটা আসলে ন্যায্য কিনা। কারণ তাকে সন্দেহ করবার মতো কোনো জায়গা আমরা এখনো খুঁজে পাই নাই। প্রশ্ন হচ্ছে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসের আসলে আর কোনো কাজ নাই নির্বাচন করা ছাড়া। এটার সাথে আমরা দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে বাংলাদেশে 24-এ যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখানে মোটা দাগে দুটা অংশীজন ছিল। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস, দল আকারে, যেই দলগুলো রাজনীতিতে গত 16 বছর নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। বারবার তারা ভোটের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, নির্বাচনের কথা বলেছে, এবং সেটা ন্যায্যভাবেই তারা বলেছে। দ্বিতীয়ত একটা ফোর্স, যারা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে ডিসাইসিভলি রোল প্লে করেছে। গত বছরের জুন জুলাই আগস্টে তারা মাঠে এসছে। তারা কিন্তু শুধু নির্বাচনের কথা বলে নাই, তারা বলেছে সংস্কার, বিচার, নির্বাচন, সবগুলোর ব্যাপারে তারা এক্সক্লুসিভলি বলছে আর কি। এবং আপনি দেখেন যে এই যে জেনারেশনের পার্থক্যটা, যেই জেনারেশনটা একটা রেভলিউশনারি পরিবর্তন করেছে, তাদের আকাঙ্ক্ষা, তাদের দেয়াল লিখন, তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বারবার বলছে, সেখানে আপনি কোনো দেয়ালে অবিলম্বে নির্বাচন দেন এই কথাটা দেখবেন না। এর মানে কি তারা নির্বাচন চায় না? তারাও নির্বাচন চায়, আমরা সবাই নির্বাচন চাই। এবং এই নির্বাচন চাওয়াটার একটা প্যাকেজ আছে, বিচার, সংস্কার এবং নির্বাচন, পুরোটা মিলে হচ্ছে সকল অংশীজনের সাথে যেই কিন্তু যখন চুক্তির। সরকার পতনের আন্দোলন হচ্ছিল বা এক দফা এসে ঠেকেছিল, তখন পর্যন্ত তো বিচার সংস্কার এই বিষয়গুলো কি ছিল তাদের ছিল, দাবির মধ্যে? পুরোপুরি ছিল। আপনার আপনার বিচারের দাবি তো আবু সাইদ এবং মুগ্ধর যে যে খুনের শিকার হইলেন, যে শহীদ হইলেন, তারপর থেকেই তো আপনার দেয়ালে দেয়ালে মুগ্ধ এবং আবু সাইদের কিন্তু বিচারের সেই দাবিতে বিচারটা এই সারা সরকারকে করতে হবে, বিচারের দাবি তো সেই সরকারের কাছেও ছিল। বিচারটা যে এই সরকারকে করে যেতে হবে সেটি কি কোথাও ছিল? সংস্কারগুলো যে এই ওই সরকারকে করে যেতে হবে। খুনটা ওই খুনটা তো ওখানে শেষ হয়ে যায় নাই। এই খুনটা 1400+ খুনে পরিণত হয়েছে। এটা সিঙ্গেল মার্ডার ছিল না যে একটা মার্ডার কেস লঞ্চ করেছে, এটা গ্র্যাজুয়ালি তার লিগ্যাল প্রসেসে এটা সেটেল হবে। দৃশ্যমান বিচার হবার যে আকাঙ্ক্ষা, যে একটা গণহত্যা হয়ে গেছে, একটা মানবতা বিরোধী অপরাধ হয়ে গেছে এখানে, বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর আছে তারা যে প্রতিবেদন দিয়েছে, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড, গুম, খুন, আয়নাঘর, এই সকল বাস্তবতার যে একটা দৃশ্যমান, চলমান এবং মানে প্রোগ্রেসিভলি বিচার প্রক্রিয়াটা এগোচ্ছে, এরকম একটা জায়গা দেখবার আকাঙ্ক্ষা থাকাটা অন্যায্য না। আবার খুবই দেখেন যে ন্যায্য যখন ব্যারিস্টার ফুয়াদ, কিন্তু এইটা এই সরকারকে কেন করতে হবে? মানে এটা তো একটা, আপনি বলছিলেন এটা একটা চলমান থাকবে, এই প্রক্রিয়াটা দেখাটা আকাঙ্ক্ষাটা ন্যায্য আকাঙ্ক্ষা চলমান থাকবে। সরকার হবে, সরকার আর থাকছে, সরকার পরিবর্তন হবে, বিচারটা চলবে। আহ যেই গতিতে চলা উচিত সেই গতিতে সম্ভব হলে আরো দ্রুত। মানে তাতে আসলে সমস্যা কি যদি দ্রুত নির্বাচন চাই, নির্বাচনের পরেও এটি হবে? না, প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় ধরেন আমি আমি ডেডলাইন একটা দিয়েছি যে আমার অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচনটা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার তো কালেকটিভ কনসেনসাসের ভিত্তিতে গত আগস্ট মাসে সরকার গঠন করেছে, এবং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী বিরোধী কোয়ার্টারে ছিল তারা তো সবাই এটাকে সম্মত হয়েছে, এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিভিন্ন ফর্মে। তাহলে প্রশ্ন হচ্ছে তার একটা ডেডলাইন তো আমাকে মানতে হবে। এবং প্রফেসর ইউনূস যদি এই ডেডলাইনটা মানছেন না অথবা ভবিষ্যতে মানবেন না,
এমন কোনো বাস্তবতা কি বিরাজ করছে কিনা, তাকে ষড়যন্ত্র হিসেবে দেখার অথবা তাকে সন্দেহ করবার মতো কোনো উপাদান তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এমন উপাদান দেখতে পাই যে হ্যাঁ, আপনি যেই চুক্তিতে গত আগস্ট মাসে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছেন, সেগুলো আপনি একে একে ভঙ্গ করছেন, অতএব ভঙ্গ করার প্রেক্ষিতে আমরা আপনার উপর কনফিডেন্স রাখতে পারছি না, সেই জায়গাটা কোথায়? মানে জি, আমি তো একটা উত্তর ব্যারিস্টার ফুয়াদ দিয়েছি। আপনাকে ধন্যবাদ। দেখি আসলে কেউ কি দেখতে পাচ্ছেন কিনা, কারণ বিএনপি আসলে সেই আস্থার জায়গাটা নিশ্চয়ই পাচ্ছে না। আমি ডাক্তার আব্দুল মুত্তর স্যার আপনার কাছে জানতে চাই, আপনি কি বুঝতে পারছেন যে বিএনপি তো আসলে কেন আস্থা রাখতে পারছেন না? ডক্টর ইউনূস তো বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন দেবেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তাহলে কেন বিএনপি আস্থা রাখতে পারছে না? কখনো সিন্দাবাদের মানে সিন্দাবাদের বুড়ো বলছেন, কখনো বলছেন কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে, মানে আরো বিপজ্জনক কিছুর মুখে পড়েছেন। এরকমটা বিএনপি কেন বোধ করছে? যমুনা অভিমুখে লং মার্চের কথাও চিন্তা করতে হচ্ছে তাদের কেন? রাজনৈতিক দলের আহ, যে বক্তব্য দেওয়ার প্রক্রিয়া সেটা বাংলাদেশে একটু ভিন্ন। তারা সবসময় যে খুব যুক্তি দিয়ে বক্তব্য দেন সেটা নয়। বিভিন্ন সময় তারা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য বক্তৃতা দেন।